আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাকের ঘর আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকে আমি খুব মজার একটি রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে বা উপকারও আসবে। মাছের কাবাব নিয়ে, এটা যে কোনো মাছ দিয়ে বানানো যায়, তাহলে তৈলাক্ত মাছ দিয়ে না বানানি ভালো। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, কিন্তু পিঠের মাছ নিলে বেশি ভালো হয়। আমি 2 পদের মিলানো ছিল, ওটাই নিয়েছি। আমি 3 পিস মাছ নিয়েছি, ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম, তারপর আবার পরিষ্কার করে নিয়েছি। 1 চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে, আর ধনে গুঁড়াও দিয়ে দিচ্ছি আধা চা চামচ। তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিলাম, মাছের সাথে মশলাগুলি যেন মিশে যায়। তারপর আধা কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে এই যে মশলাটাকে আমি ভালো করে মাছের সাথে লাগিয়ে নিচ্ছি। তারপর 1 কাপের মতো হবে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ডেকে মাছগুলি সিদ্ধ করে নিব। ডেকে দিলাম। মাছগুলি সিদ্ধ করার আগ পর্যন্ত আমি অপেক্ষা করতে হবে আমাকে। বাকি কাজগুলি আমি সেরে নেই। এই সুযোগে একবার উল্টিয়ে দিলাম। সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে হবে, আর পানিটা যদি আমরা ফেলে দিই তাহলে মাছের ঘ্রাণ চলে যাবে, তাই পানিটা ফেলে দেওয়া যাবে না, একদম শুকিয়ে নিব। এদিকে আমি বাকি উপকরণগুলি রেডি করে নিয়েছি। এই যে দেখেন, এরকম অবস্থায় আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ভালো করে কাটা বেছে নিব। আর আমার এই রেসিপিটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর উপকারও আসবে। আজকাল বাচ্চারা একদম মাছ খেতে চায় না, শুধু চিকেনই ওদের পছন্দ, ওদের অনেক। তাই আপনারা বানিয়ে এটাকে ওজন করে রেখে দিবেন, ওদেরকে বেজে দিবেন, ওরা বুঝতেই পারবে না যে এটা মাছের নাকি। তাহলে আমি কাটা বেছে মাছটাকে সাইডে রেখে আমি পেঁয়াজ আধা কাপের মতো পেঁয়াজ নিয়েছি, এটাকে বেরেস্তা করে নিয়ে চলে আসলাম। বেরেস্তাটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি, তাহলে কাবাব টিকাটার মধ্যে দেখা যাবে না, না হয় একদম আস্তা দেখা যায়, তখন দেখতেও ভালো লাগে না। আর 1 টেবিল চামচ কাঁচামরিচ নিয়েছি, আর মাঝারি সাইজের 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে এই যে নিয়ে নিলাম। এবার সব উপকরণগুলি আমি একসাথে নিব। আমি যতটুকু আলু নিয়েছি তার চেয়ে একটু মাছ বেশি হবে। বেরেস্তা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর বাকি যে উপকরণগুলি আছে সব একসাথে দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চাইলে আপনারা এর সাথে পুদিনা পাতা কুচিও দিতে পারেন, 2টাই দিতে পারেন, তবে আমার পুদিনা পাতা তেমন একটা পছন্দ না, সেজন্য দেই নাই। আর টেস্টিং সল্ট দিয়েছি 1/4 চা চামচের কম। খাবার লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ। আর লবণ আমি আগে দিয়েছিলাম, সেটা দেখে দিতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া ওটাও আমি আধা চা চামচ দিয়েছি। সব উপকরণ একসাথে দিয়ে দিলাম। আর এটা দিলাম আমি আধা চা চামচ চিলি ফ্লেক্স। আমি কিন্তু যখন মাছ সিদ্ধ দিয়েছি তখনও সামান্য শুকনো মরিচ গুঁড়া দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি, আবার চিলি ফ্লেক্সও দিয়েছি। এটা দিলে ঘ্রাণ আসবে, এটার ফ্লেভার আসবে, তাই সব দিয়ে আমি মেখে নিব। আর সামান্য একটু 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচের মতো যতটুকু লাগে ডিম দিব। ডিমটা কিন্তু অবশ্যই দিবেন। দিয়ে ভালো করে মেখে পছন্দ আকারে আমি টিকা বানিয়ে নিব। যে ভালো করে মেখে নিচ্ছি, আর লবণটা চেক করে নেবেন।
খুবই মজার রেসিপিটা। এই যে দেখেন, মেখে আমি আমার পছন্দ মতো গোল করে বানিয়ে নিচ্ছি। তারপর আমি টিকার মতো শেপ করে দিব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর একটু হলেও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আশা করি। এই যে দেখেন, মাশাআল্লাহ দেখতে অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু তার চেয়ে আরও বেশি মজার। একবার হলেও করে খেয়ে দেখবেন, আর এটাকে আপনারা ভোজনও করতে পারবেন। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আসলে আমার পাশে থাকবেন, আশা করি আপনারা পাশে থাকবেন আশা করি, বা আমাকে উৎসাহিত দিবেন, আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি বা আপনাদের উপকারে আসে। এই যে দেখেন, আমি ভেজে নিয়ে চলে আসছি। এটা কিন্তু আমরা পোলাওয়ের সাথেও খেতে পারি, আর বাচ্চারা খুবই পছন্দ করবে ইনশাল্লাহ। আজকে এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।